হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো আগামীকাল পশ্চিমবঙ্গব্যাপী WBSSC গ্রুপ সির পরীক্ষা রয়েছে। তো শেষ মুহূর্তের সম্পূর্ণ নির্দেশিকা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই দেখে যাবে। এই একটি ভিডিও থেকে তোমরা এই এক্সামের পোশাক বিধি, ডকুমেন্ট এবং পরীক্ষা হলের নিয়মাবলী সংক্রান্ত সব কিছু জেনে যেতে পারবে। কারণ তোমরা জানো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী কিছু অফিসিয়াল আপডেটস এসছে এবং সেইগুলো মেনে যদি তুমি পরীক্ষা দিতে না যাও তাহলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। দেখো, আগামীকাল পরীক্ষার সময় কি রয়েছে। আগামীকাল সকাল 10টার দিকে আমাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে এবং সবাই চেষ্টা করবে সকাল 10টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার। কারণ 11টা 45 মিনিটে পরীক্ষা কেন্দ্রের কিন্তু গেট বন্ধ হয়ে যাবে এবং এরপরে কিন্তু হাজার অনুরোধ করলেও তোমরা প্রবেশ করতে পারবে না। তাই চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার এবং পরীক্ষা শুরু হবে 12টা থেকে। আগামীকাল পরীক্ষার জন্য সরকারি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র হাওয়াই চটি বা ফ্ল্যাট স্যান্ডেলই তোমাদেরকে গ্রাহ্য হবে। তাছাড়া এই ফ্ল্যাট স্যান্ডেল বাদ দিয়ে যদি তোমরা জুতো, বুট, মোজা এইসব কিছু পরে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এটি কিন্তু স্ট্রিক্টলি বলা আছে। যদি তোমরা এই জুতো না পরে যাও তাহলে কিন্তু তোমাদেরকে খালি পায়ে পরীক্ষা দিতে হবে। তাই অতি অবশ্যই তোমরা কিন্তু হাওয়াই স্যান্ডেল পরেই পরীক্ষা দিতে ঢুকবে। এবং যারা অনেক দূর থেকে এসছো তাদের অনেক অসুবিধা, যাতায়াতে তো হাওয়াই স্যান্ডেল পরে যাতায়াত করা সম্ভব হয় না। তাই চেষ্টা করবে ব্যাগে করে একটি হাওয়াই স্যান্ডেল ক্যারি করার। পরীক্ষা কেন্দ্রে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি। পরীক্ষা কেন্দ্রে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে সেটা কিন্তু তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালারিং যে কোনো একটি অ্যাডমিট কার্ড তোমরা প্রিন্ট আউট করে তার সাথে অরিজিনাল আইডি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি নিয়ে যাবে যেখানে তোমার ছবিটি বেশ ক্লিয়ারভাবে আছে, সেরকম একটি ডকুমেন্টস অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে। কেউ কিন্তু কখনও ভুল করেও অরিজিনাল ডকুমেন্টসের ফটোকপি নিয়ে যাবে না। ফটোকপি নিয়ে গেলে কিন্তু তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না। তাই অতি অবশ্যই একটি অরিজিনাল ডকুমেন্টস তোমরা সাথে ক্যারি করবে। দেখো, অনেকেরই আছে, আমাকে অনেকেই টেক্সট করেছে যে অনেকের অ্যাডমিট কার্ডে ছবি বা সই বিভিন্ন জায়গায় অনেক কিছু ভুল রয়েছে। তো যাদের অ্যাডমিট কার্ডের ছবি বা সই বা কিছু একটা ভুল রয়েছে তারা কিন্তু নিজেদের আধার কার্ড বা প্যান কার্ডের সাথে আলাদা করে মাধ্যমিকের ডকুমেন্টস ক্যারি করবে। সেটি কিন্তু অরিজিনাল আইডি প্রুফই হতে হবে। আইডির ফটোকপি নেবে এবং সেটিতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং 2 কপির সাথে পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু তোমরা নিয়ে যাবে। এবং অবশ্যই তোমরা কিন্তু সকাল 10টার মধ্যে রিপোর্ট করবে। 10টার মধ্যে রিপোর্ট করে সেখানে পরীক্ষা কেন্দ্রের বাইরে যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডের কী ভুল রয়েছে এবং সেই সংক্রান্ত ডকুমেন্টস তারা শো করতে চাইলে তোমরা দেখাবে। সেই কারণে তোমাদেরকে সকাল 10টার মধ্যে রিপোর্ট করতে বলা হচ্ছে। অতি অবশ্যই তোমরা বাড়ি থেকে কালো বল পয়েন্ট পেন নিয়ে যাবে। এটি কিন্তু তোমাদের নিজে থেকেই বাড়ি থেকে ক্যারি করতে হবে। এই বল পয়েন্ট পেন ছাড়া কিন্তু অন্য কোনো পেন অ্যালাউ হবে না। জেল পেন তো একদম চলবেই না এবং সেই পেনটিকে ক্লিয়ার হতে হবে, স্বচ্ছ বডি হতে হবে যাতে এপাশ এবং ওপাশ দেখা যায়। কেউ যদি চাও জলের বোতল নিয়ে যেতে পারো, তবে জলের বোতলটিও কিন্তু ক্লিন থাকতে হবে। কোনো রকম স্টিকার বা এই ধরনের কালারিং জলের বোতল কিন্তু অ্যালাউ করা হবে না, একদম ট্রান্সপারেন্ট হতে হবে। দেখো, তোমাদের এই জিনিসগুলো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো রকম ইলেকট্রনিক সামগ্রী যেমন অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, ঘড়ি, স্মার্ট ওয়াচ, জুয়েলারি বা বই কোনো কিছুই কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। এই সমস্ত জিনিস কিন্তু একদম কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, সমস্ত পরীক্ষা কেন্দ্রে কিন্তু ক্লক রুম বা ব্যাগ রাখার ব্যবস্থা নাও থাকতে পারে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা। দেখো, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসিটিভি নজরদারি রয়েছে এবং বলা হচ্ছে এআই চেকিং ও ফ্রিস্কিংয়ের মাধ্যমে তোমাদের ভেরিফিকেশন করা হবে এবং তার সাথে সাথে বায়োমেট্রিক ভেরিফিকেশনও করা হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হল কিন্তু ত্যাগ করা যাবে না। দেখো, ওএমআর শিট পূরণ করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এরকম 4টি অপশন থাকবে, A, B, C এবং D। যেই অপশনটি সঠিক উত্তর হবে সেটি
পুরোপুরিভাবে কালো বল পয়েন্ট দিয়ে ভরাট করতে হবে। কেউ কিন্তু মাঝ বরাবর বা অর্ধেকভাবে ভরাট করা যাবে না। আমি এখানে তোমাদেরকে ডেমোটা দেখিয়ে দিয়েছি কীরকমভাবে ভরাট করতে হবে এবং কীরকমভাবে ভরাট করা যাবে না। হোয়াইটনার বা ব্লেড কিন্তু একদমই ব্যবহার করা নিষিদ্ধ, জিনিসটি মাথায় রাখবে তোমরা। টার্গেট স্কোর ও সময় ব্যবস্থাপনা। দেখো, তোমাদের পরীক্ষা হবে 1 ঘন্টা 50 মিনিট, দুপুর 12টা থেকে 1টা 50 মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। তার মধ্যে তোমাদের কিন্তু জিকে এবং ইংলিশ, অঙ্ক এবং রিজনিং প্রত্যেকটি সাবজেক্টেরই তোমাদের আনসার করতে হবে। এবং তোমাদের সেফ স্কোরের টার্গেট দেখো, 60-এ পরীক্ষা এবং কম্পিটিশন এখন ভীষণই হাই, তাই তোমরা চেষ্টা করবে 55 নম্বরের বেশি স্কোর করার। দেখো, এতক্ষণ যা বললাম সেগুলো এক নজরে আমি চেকলিস্ট হিসাবে বলে দিচ্ছি। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আইডি কার্ড অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সাথে স্বচ্ছ কালো বলপেন নিয়ে যেতে হবে, এবং পায়ে সাধারণ চটি বা স্যান্ডেলই পরতে হবে, এবং অবশ্যই সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। নিজের উপর বিশ্বাস রাখুন, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিন। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক।